তোমরা কি হিলিতে সোনা ঠাকুর দেখেছো? আসো তোমাদের সোনা ঠাকুর দেখাই। তো পুজো শেষ হয়ে যাচ্ছে, তবু আমি চুল দাড়ি কিচ্ছু কাটিনি, তাই আমি মুনমুনকে নিয়ে চলে আসি সেলুনে। এখন একটু ভিড় কম, যাই হোক 3 জনে পরে আমাকে চুল কেটে দেয়, আর চুল কাটা হয়ে গেলে আমি বাড়ি চলে আসি। আর এ দেখো নাড়ু খেতে লাগি, আর সন্ধ্যাবেলা রেডি হয়ে বেরিয়ে পড়ি ঠাকুর দেখার জন্য। আর আমরা সবাই হিলিতে যাচ্ছি। আর হিলিতে পৌঁছে 30 মিনিট হাঁটার পর আমরা চলে আসি সীমন্ত শিখা। আর প্যান্ডেলটা তো ভালোই বড় দেখছি, কিন্তু দরজাটা মনে হচ্ছে হাত দিয়ে ধরে রয়েছে, তাই দেরি না করে ভিতরে চলে আসি। আর ভিতরে এসে যা দেখলাম, ঝিনাই আর সিনটার ডিজাইন করা রয়েছে, কিন্তু এটা কি হয়, হাতি না গণেশের মাথা? যাই হোক আমরা এখন ভিতরে যাব, কিন্তু গেটে যা ভিড়। আর ভিতরে এসে যা দেখলাম, একদম সোনার ঠাকুর। আরে না, প্রতিমাগুলোকে সোনার মতো রং করেছে, আর তার জন্য খুব ভালো লাগছে। ভিতরে প্রতিমা দর্শন করার পর চলে আসি বিপ্লবীতে। প্রতি বছর এখানে বড় প্যান্ডেল বানাতো, কিন্তু এবারে তো ছোট কেন? যাই হোক এটা একটি বৌদ্ধ মন্দির, তাই সামনে বুদ্ধদেবের মূর্তি রয়েছে, কিন্তু মন্দিরের প্রবেশ গেটটা একদম সাইডে, যা দিয়ে আমরা মন্দিরের ভিতরে চলে আসি। আর এখানকার প্রতিমাটাও বেশ ভালোই লাগছে। এটা একটি বৌদ্ধ মন্দির, তাই প্যান্ডেলের গায়ে বুদ্ধদেবের মূর্তি বানানো রয়েছে, যা দেখে বেশ ভালোই লাগছে।